বন্ধুরা, আমাদের দেশে রোদের কোনো অভাব নেই। বছরের বেশিরভাগ সময়ই আমরা কড়া রোদ পাই। কিন্তু শুনলে অবাক হবেন, এই প্রবল রোদের দেশে বসবাস করা সত্ত্বেও আমাদের দেশের প্রায় ৯০% মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। শুধু তাই নয়, প্রায় ৭৫% মানুষের শরীরে ভিটামিন বি ১২ এর মাত্রা বিপজ্জনকভাবে কম। বিশ্বের সবচেয়ে বেশি রোদ পাওয়া দেশগুলোর মধ্যে একটি হয়েও কেন আমাদের এই দশা? এর পেছনের কারণগুলো শুনলে আপনি সত্যিই অবাক হবেন। আজকের এই বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই ঘাটতি হচ্ছে, আমরা প্রতিদিন কি কি ভুল করছি এবং কোনো দামি ওষুধ ছাড়াই কিভাবে প্রাকৃতিকভাবে খাবার ও অভ্যাসের মাধ্যমে এই ঘাটতি দূর করা সম্ভব। চলুন শুরু করা যাক। ভিটামিন ডি এর ঘাটতির আসল কারণ। প্রথমে আসি ভিটামিন ডি এর কথায়। আমাদের শরীর নিজে থেকে ভিটামিন ডি তৈরি করতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভিবি রেঞ্জ। বিজ্ঞানীরা বলেন, এই ইউভিবি রশ্মি সবচেয়ে বেশি পাওয়া যায় দুপুর ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে। কিন্তু আমাদের দেশে এই সময় রোদের তীব্রতা এত বেশি থাকে যে বাইরে বেরোলে ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমরা বেশিরভাগ সময় সকালের রোদ পোহাতে পছন্দ করি। কিন্তু দুঃখের বিষয় হল, সকালের রোদে এই ইউভিবি রশ্মি অনেক কম থাকে, যার ফলে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হতে পারে না। দ্বিতীয় কারণটি আমাদের ত্বকের রঙের সাথে জড়িত। আমাদের ভারতীয়দের ত্বকে মেলানিন নামক উপাদানের পরিমাণ বেশি থাকে। এই মেলানিন আমাদের ত্বককে কড়া রোদে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় ঠিকই, কিন্তু এটি একটি প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে, যার কারণে রোদের আলো আমাদের ত্বকের গভীরে প্রবেশ করতে বাধা পায়। গবেষণায় দেখা গেছে, ফর্সা ত্বকের মানুষদের তুলনায় আমাদের শরীরে একই পরিমাণ ভিটামিন ডি তৈরি হতে ২ থেকে ৩ গুণ বেশি সময় রোদে থাকতে হয়। ভিটামিন বি ১২ এবং নিরামিষাশীদের সমস্যা। এবার আসি ভিটামিন বি ১২ এর প্রসঙ্গে। ভিটামিন বি ১২ আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ঠিক রাখতে এবং শরীরে রক্ত তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মুশকিল হলো, এই ভিটামিনটি প্রাকৃতিকভাবে গাছপালা বা শাকসবজিতে পাওয়া যায় না। এটি মূলত প্রাণীজ খাবার, যেমন মাংস, মাছ, ডিম এবং দুধে পাওয়া যায়। আমাদের দেশের প্রায় ৪০% মানুষ সম্পূর্ণ নিরামিষাশী বা ভেজিটেরিয়ান। যেহেতু তারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করেন না, তাই তাদের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন বি ১২ পৌঁছানোর উৎস খুবই সীমিত। ফলে নিরামিষাশীদের মধ্যে এই ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায়। আমাদের দৈনন্দিন ভুল অভ্যাস: চা, কফি এবং দুধ ফোটানো। ভিটামিন বি ১২ ঘাটতির আরেকটি বড় কারণ হল আমাদের চা ও কফি পানের অভ্যাস। অনেকেই আছেন যারা পেট ভরে খাওয়ার সাথে সাথে বা খাওয়ার ঠিক পরেই ১ কাপ চা বা কফি নিয়ে বসেন। চা এবং কফিতে থাকা কিছু উপাদান আমাদের শরীরকে খাবার থেকে ভিটামিন বি ১২ শোষণ করতে বাধা দেয়। এই ছোট্ট ভুলের কারণে অনেক আমিষভোজী মানুষের শরীরেও ভিটামিন বি ১২ এর ঘাটতি দেখা যায়। আরেকটি ভুল আমরা প্রায়শই করি: দুধ বারবার ফোটানো। অনেকেই মনে করেন দুধ যত ফোটানো হবে তত ভালো। কিন্তু দুধ বারবার ফোটালে এর ভেতরের ভিটামিন বি ১২ নষ্ট হয়ে যায়। তাই দুধ সবসময় একবার ভালো করে ফুটিয়ে নেওয়া উচিত এবং সেটাই পান করা উচিত। ভিটামিন ডি এর ঘাটতি পূরণের প্রাকৃতিক উপায়। তাহলে উপায় কি? চলুন জেনে নিই কিভাবে আমরা এই ঘাটতি মেটাব। ১. সঠিক নিয়মে রোদ পোহানো। সপ্তাহে অন্তত ৪ থেকে ৫ দিন দুপুর ১১টা থেকে ২টোর মধ্যে ২৫ থেকে ৪৫ মিনিট রোদে বসার চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন, পুরো শরীর ঢেকে রাখবেন না। মুখ,
হাত ও পা মিলিয়ে শরীরের অন্তত ৩৫ থেকে ৪০% অংশ সরাসরি রোদে খোলা রাখুন। আর হ্যাঁ, এই সময় কোনো সানস্ক্রিন মাখবেন না। ২. ডিম ও মাছ। প্রতিদিন ৩ থেকে ৪টি সেদ্ধ ডিম কুসুমসহ খেতে পারেন। ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে। যারা মাছ খান তারা স্যামন, ম্যাকরেল বা রুই মাছ সপ্তাহে ২-৩ বার খেতে পারেন। ৩. মাশরুমের ম্যাজিক। নিরামিষাশীদের জন্য সেরা উপায় হল মাশরুম। বাজার থেকে মাশরুম কিনে তা রান্নার আগে ৩০-৪০ মিনিট কড়া রোদে শুকিয়ে নিন। এতে মাশরুমে ভিটামিন ডি এর পরিমাণ জাদুকরীভাবে বেড়ে যায়। এরপর সামান্য দেশি ঘি দিয়ে তা রান্না করে খান। ৪. ফর্টিফাইড খাবার। বাজার থেকে দুধ বা রান্নার তেল কেনার সময় প্যাকেটের গায়ে FSSAI এর +F লোগো দেখে কিনুন। এর মানে হলো এই খাবারগুলোতে আলাদা করে ভিটামিন ডি যোগ করা হয়েছে। ভিটামিন B12 এর ঘাটতি পূরণের ডায়েট। ভিটামিন B12 ঘাটতি দূর করতে আপনার ডায়েটে এই জিনিসগুলো রাখুন। ১. আমিষাশীদের জন্য সপ্তাহে অন্তত একদিন খাসির মিটে বা লিভার রান্না করে খান। এটি B12 এর পাওয়ার হাউস। বিশেষ করে শীতকালে মাছ খাওয়া বাড়িয়ে দিন। ২. নিরামিষাশীদের জন্য নিরামিষাশীদের হতাশ হওয়ার কিছু নেই। দুধের তৈরি খাবারই আপনাদের প্রধান ভরসা। প্রতিদিন অন্তত ১ বাটি টক দই বা ১ গ্লাস ছাঁচ বা ঘোল পান করুন। এছাড়া আপনার খাদ্য তালিকায় পনির যুক্ত করুন, কারণ পনিরে বেশ ভালো পরিমাণে ভিটামিন B12 থাকে। ৩. চা কফি সঠিক সময়। মনে রাখবেন, খাবার খাওয়ার অন্তত ১ ঘন্টা আগে অথবা ১ ঘন্টা পরই চা বা কফি খাবেন, কখনোই খাবারের সাথে নয়। ভিডিওটি শেষ করার আগে একটি অত্যন্ত জরুরি সতর্কতা। অনেকেই একটু ক্লান্তি বা ব্যথা অনুভব করলেই ফার্মেসি থেকে নিজের ইচ্ছে মতো ভিটামিন ডি এর হাই ডোজ সাপ্লিমেন্ট কিনে খাওয়া শুরু করেন। এটি মারাত্মক বিপজ্জনক হতে পারে। ভিটামিন ডি হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ এটি শরীরের অতিরিক্ত হলে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় না, বরং শরীরে জমতে থাকে। অতিরিক্ত ভিটামিন ডি শরীরে জমে হাইপার ভিটামিনোসিস ডি নামের একটি অবস্থার সৃষ্টি করতে পারে। এর ফলে শরীর বিষাক্ত হতে পারে এবং এমনকি কিডনি ড্যামেজ বা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করান। যদি ঘাটতি ধরা পড়ে তবেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করুন। বন্ধুরা, আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা ভিটামিন ডি এবং B12 সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। এই ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করে আপনি নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নতুন কিছু শিখতে থাকবেন। ধন্যবাদ।